নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, সম্মানীয় শিক্ষক শিক্ষিকা, সমস্ত সরকারি কর্মচারী, পেনশন হোল্ডারদের জন্য বড় নির্দেশিকা জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গের সরকারি কর্মী, শিক্ষক শিক্ষিকা, পেনশন হোল্ডারদের জন্য পেনশন সংক্রান্ত নতুন নিয়ম জারি করেছে, সেটা অবশ্যই জেনে রাখুন। অত্যন্ত দরকারি আজকের এই প্রতিবেদন। আপনাদেরকে জানাবো যে বর্তমানে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই পুরানা পেনশন স্কিম, ওল্ড পেনশন স্কিম চালু রয়েছে। এটা আমাদের অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। এটা অবশ্যই আমরা বর্তমান তথা পূর্বতন রাজ্য সরকারকে আমরা ধন্যবাদ জানাই যে ওল্ড পেনশন স্কিম চালু রয়েছে, যেখানে দেশের বাকি অংশে নতুন পেনশন স্কিম কার্যকর। পেনশনের যে গুরুত্বপূর্ণ অংশ ফ্যামিলি পেনশন, বিশেষ করে এর যে ইনচ্যান্ট রেট, বর্ধিত হার সংক্রান্ত নিয়ম নিয়ে আলোচনা করব। সম্প্রতি এই বিষয়ে সরকারের পক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ স্পষ্টীকরণ দেওয়া হয়েছে। এই গুরুত্বপূর্ণ স্পষ্টীকরণটা সমস্ত বিভ্রান্তি দূর করবে। ফ্যামিলি পেনশনের বর্ধিত হার এবং মূল নিয়মটি কি। সাধারণত একজন পেনশনার মারা যাওয়ার পর তার পরিবার যে পেনশন পান তাকে ফ্যামিলি পেনশন বলা হয়। এই পেনশনের দুটো হার রয়েছে। একটা হলো এনচ্যান্ট রেট, বর্ধিত হার। অন্যটি হলো সাধারণ বা হ্রাসকৃত হার, রিডিউস বা নর্মাল রেট। নিয়ম অনুসারে পেনশনারের মৃত্যুর পর তার পরিবার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বর্ধিত হারে পেনশন পেয়ে থাকেন। এই বর্ধিত হারটি হলো মৃত পেনশনার সর্বশেষ যে পরিমাণ পেনশন পেতেন তার সমান। এই বর্ধিত হার পাওয়ার সময়কাল দুটো শর্তের ওপর নির্ভরশীল। পেনশনারের মৃত্যুর তারিখ থেকে 7 বছর পর্যন্ত, অথবা মৃত সরকারি কর্মী বা পেনশনার বেঁচে থাকলে যেদিন তার 67 বছর বয়স পূর্ণ হতো সেই তারিখ পর্যন্ত। সরকারি নিয়ম অনুসারে এই দুটি সময়কালের মধ্যে যেটি আগে আসবে, হুইচ ওভার ইজ আর্লিয়ার, সেই পর্যন্ত পরিবারটি বর্ধিত হারে পেনশন পাবেন। এই নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলে ফ্যামিলি পেনশনের পরিমাণ হ্রাস হয়ে যাবে, সাধারণ নর্মাল রেটে চলে আসবে। অবসরের বয়স 60 বছরের বেশি যদি হয় তাহলে এক্ষেত্রে নিয়ম কি বদলাবে? অনেক সরকারি পদ যেমন প্রফেসর, ডাক্তার, এদের অবসরের বয়স 60 বছরের বেশি, 62 বা 65 বছর। আর সাধারণ কর্মচারীদের অবসরের বয়স 60 বছর। তাহলে একটা প্রশ্ন, যে কোনো সরকারি কর্মীর অবসরের বয়স যদি 60 বছরের বেশি হয়, তার জন্য তার ফ্যামিলির যে বর্ধিত হারে ফ্যামিলি পেনশন পাওয়ার নিয়ম, এটা কি একই থাকবে? এই বিষয়টা সরকার স্পষ্ট করেছে, স্পষ্ট করে জানিয়েছে যে কর্মীর অবসরের বয়স যাই হোক না কেন, ফ্যামিলি পেনশনের হার গণনার নিয়ম কোনো পরিবর্তন হবে না, অপরিবর্তিত থাকবে। অর্থাৎ 7 বছর মানে 67 বছর পর্যন্ত যেটা আগে হবে 7 বছর পূর্ণ, সেটা এক্ষেত্রে প্রযোজ্য হবে। ধরুন একজন কর্মচারী 62 বছর বয়সে অবসর গ্রহণ করেছেন এবং
কিছুদিন পরে উনি মারা গেছেন। নিয়ম অনুসারে মৃত্যুর তারিখ থেকে 7 বছর পর্যন্ত বর্ধিত হারে পেনশন পাবেন। অর্থাৎ 62 বছরে মারা গেছেন, তাহলে 62 প্লাস 7 69 বছর পর্যন্ত বর্ধিত হারে পেনশন পাবেন। দ্বিতীয় শর্ত যে তার 67 বছর পূর্ণ হওয়া পর্যন্ত বর্ধিত হারে পেনশন পাবেন। যেহেতু 67 বছর বয়স 69 বছর আগে আসছে, 69 বছর বয়সের আগে আসছে, তাই তার পরিবার শুধুমাত্র 67 বছর বয়স হওয়া পর্যন্তই বর্ধিত হারে পেনশনটা পাবেন। এটা এই হারে পেতে থাকবেন 7 বছর, তারপরে সাধারণ হারে চলে যাবে। এই স্পষ্টীকরণটা বহু পেনশনার বা তাদের পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন যে তথ্যটা আপনাদেরকে শেয়ার করলাম। এরপরেও যদি আপনাদের কিছু জানতে ইচ্ছে করে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।